ইংল্যান্ডকে বলা হয়ে থাকে 3W দেশ। ডব্লিউ। কেন 3W দেশ বলা হয় আপনাদেরকে মজার কিছু আমি কাহিনী শোনাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্টমিনিস্টার। আমার পেছনে দেখেন ওয়েস্টমিনিস্টারের ভবনগুলো আমার পেছনে রোদের কারণে দেখা যাচ্ছে না। আর আপনাদেরকে 3W যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আমার গায়ে দেখেন এখন হচ্ছে যে বৃষ্টির পানি লেগে আছে। একটু আগে প্রচণ্ড আকারে বৃষ্টি এসেছিল। এখানে হচ্ছে যে 3W প্রথমটা হচ্ছে যে ওয়েদার। এখানে ওয়েদার কখন চেঞ্জ হয়ে যাবে তার কোনো ঠিক নাই। আপনি যদি আকাশের দিকে তাকান এখানে কি বোঝার কোনো উপায় আছে? 1 মিনিট আগে এখানে বৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে যে ওয়েদার। এরপর হচ্ছে যে ওয়ার্কের 3Wর সেকেন্ড ডব্লিউ হচ্ছে যে ওয়ার্ক। এখানে হচ্ছে যে মানুষের যারা কাজ করে কখন কার চাকরি চলে যায় তার কোনো গ্যারান্টি নাই। কখনো ভিসা ক্যান্সেল হয়ে যায় বা অস্থায়ীভাবে কোথাও যোগ দিলে হঠাৎ দেখে যে তার চাকরি চলে গিয়েছে। তাই এটাকে এই ডব্লিউটা 3Wর অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা সর্বশেষ যে ডব্লিউটা সেটা ইন্টারেস্টিং এবং বেদনাদায়কও বলতে পারেন। সেটা হচ্ছে যে 3Wর সর্বশেষ ডব্লিউটা হচ্ছে যে উমেন। এখানে বলা হয়ে থাকে এখানে আসার পর বা এখানে যারা আছে তাদের স্ত্রী আসলে তাদেরকে কখন ছেড়ে চলে যায় তার কোনো গ্যারান্টি নেই। ওয়েদার, চাকরি, জীবনসঙ্গিনী, এই তিনটার এখানে কোনো গ্যারান্টি নেই। তাই এখানে বলা হয়ে থাকে এটাকে 3Wর দেশ, যে 3টা ডব্লিউর কোনো গ্যারান্টি নেই। বিষয়টা হচ্ছে যে মজাদার। আমি বৃষ্টির মোকাবেলা করলাম মাত্র, বা হচ্ছে যে বৃষ্টিতে ভিজলাম মাত্র। আমি যখন এসেছিলাম তখন অনেক রোদ ছিল। সেই আশাতেই হচ্ছে যে আমি নদীর ওই পাশ থেকে ব্রিজের উপর দিয়ে এ পাশে এসেছিলাম। এ পাশে আসার পর হঠাৎ বৃষ্টিতে আটকে গেলাম। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নেওয়ার মতো জায়গা অনেক দূরে। তাই হচ্ছে যে মোটামুটি কিছুটা ভিজে গেলাম। কিন্তু যখন আমি আশ্রয় নেওয়ার জন্য ছুটে গেলাম কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি চলে গেছে, সূর্যের দেখা মিলেছে, নীল আকাশ আমার পেছনে দৃশ্যমান। এটা হচ্ছে 3Wর ইতিহাস আপনাদের সামনেই মজার ছলে, বা হচ্ছে যে এখানকার একটি প্রচলিত বিষয়বস্তু যা হাস্যকর, দুঃখজনক, বেদনাদায়ক, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্টমিনিস্টার। আমার পেছনে দেখেন এটা হচ্ছে যে টেমস নদী, আর পেছনে হচ্ছে যে ওয়েস্টমিনিস্টারের ঐতিহাসিক স্থাপনাগুলো বা ভবনগুলো, আর এটা হচ্ছে যে একটা ব্রিজ ওয়েস্টমিনিস্টারের। তো এই ভিডিওটা যে কারণে করা, একটা জিনিস দেখে, ব্যতিক্রম একটা জিনিস দেখে আমার কাছে ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম। চলুন আপনাদেরকে আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। এখানে দেখেন একটা ওয়ালে লেখা আছে দ্য ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ওয়াল। তো এখানে অনেকগুলো দেশের পতাকা এবং হচ্ছে যে তাদের নিজস্ব ভাষায় কোভিড সম্পর্কে কিছু স্মৃতি লেখা আছে। দেখুন, ইউকে বা হচ্ছে যে সৌদি আরব সহ বিভিন্ন দেশের, ইসরায়েলের নামও আছে এখানে। তো এখানে যে কারণে ভিডিওটা করা, এখানে হচ্ছে বাংলাদেশের নামও লেখা আছে, বা বাংলা ভাষায় কিছু এই কোভিড দেওয়ালে লেখা আছে। চলুন আপনাদেরকে আমি পড়ে শোনাই। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এটি ইউকে ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ওয়াল। এই দেওয়ালের প্রতিটি হৃদয়ে একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করে যিনি কোভিড-19 থেকে যুক্তরাজ্যে মারা গেছেন। আমরা যাদের হারিয়েছি তাদের জন্য এটি আমাদের জাতীয় স্মৃতিসৌধ। তো এটা হচ্ছে যে বাংলায় লেখা আছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে যে অনেক সময় বিভিন্ন ট্রান্সলেশনের অ্যাপস থেকে ট্রান্সলেশন করে এখানে স্থান দেওয়া হয়। তাই হচ্ছে যে ভাষাগত অনেক কিছু হচ্ছে যে অমিল বা তারতম্য আছে। তো এটা দেখে আমার কাছে ভালো লেগেছে। আমাদের পৃথিবীতে অসংখ্য দেশ আছে, সেগুলো থেকে গুটি কয়েকটি দেশের পতাকা এবং ভাষা এখানে স্থান পেয়েছে, যেগুলোর মধ্যেই আমাদের বাংলাদেশটাও দেখা যাচ্ছে বা দেখা গিয়েছে। বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের ওয়েস্টমিনিস্টার। আমার পেছনে দেখেন এটা হচ্ছে যে টেমস নদী, আর এদিকে হচ্ছে যে লন্ডন আই আমার পেছনে দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে যে বিগ ব্যান এবং ব্রিটিশ সংসদ ভবন। তো এই ভিডিওটা ছোট্ট আকারে যে কারণে করা, সেটা হচ্ছে যে ব্যতিক্রম কিছু যানবাহন দেখে
দেশের অনেক স্মৃতি মনে পড়েছে, তাই হচ্ছে যে এই ভিডিওটা করা। এই দেশে সচরাচর চলাচলের জন্য আমরা বাস, ট্রেন বা হচ্ছে যে ট্যাক্সি ব্যবহার করে থাকি। বাংলাদেশের মতো কিন্তু রিক্সা পাওয়া যায় না। তো এখানে কিছু রিক্সা চোখে পড়েছে, নানান রঙের, নানান ডিজাইনের সাজানো রিক্সা। চলুন আপনাদেরকে আমি একটু দেখাবো, আমার পেছনের ক্যামেরা দিয়ে দেখাই। দেখেন এখানে হচ্ছে যে সারিবদ্ধভাবে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে সব পর্যটকদের বহন করার জন্য রিক্সা। দেখেন আপনাদেরকে কয়েকটা রিক্সা দেখাই। এই একটা দেখুন, নানান সাজে সুসজ্জিত, বিভিন্ন ডিজাইনের। যে আমাদের দেশের রিক্সা যে স্ট্রাকচার, এগুলো প্রায় কাছাকাছি স্ট্রাকচার। আর এগুলো হচ্ছে যে মোটর দিয়ে চলে, চালকেরা দাঁড়িয়ে আছে। সামনে আরো কয়েকটা দেখা যাচ্ছে। এটা দেখেন, পিঙ্ক কালার বা কি কালার বলে আমি জানি না, সেরকম একটা কালারে ডিজাইন করা। এটা হচ্ছে একটা রিক্সা। সামনে আরো দুইটা রিক্সা আছে। এখানে সর্বশেষ যেটা, এই রিক্সাটা আপনাদেরকে কাছ থেকে দেখায় আমি। এটা হচ্ছে যে রিক্সা। এ হচ্ছে রিক্সা, এগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো এই রিক্সাগুলো দেখে দেশের অনেক স্মৃতি মনে পড়ে গেল, বা হচ্ছে যে মনে পড়েছে, তাই হচ্ছে যে আপনাদের সাথে স্বল্প আকারে ভিডিওটা শেয়ার করা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।